हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, অনেক দিন পর অর্থাৎ প্রায় 2-3 দিন পর আমি কিন্তু ক্লাস দিচ্ছি আমার চ্যানেলে, যেহেতু শরীর অসুস্থ ছিল। আর মাঝে তোমরা জানো যে 26 তারিখ কলকাতা রাজপথে 2022 স্টেটের ডাকে কিন্তু একটা জনসভা ছিল। তো তাই ব্যস্ততার মধ্যে এবং গলা ঠিক নেই, গলা অনেক বসে গেছে, তাই ক্লাস করাতে পারিনি তোমাদের। তো আজকে আবার কন্টিনিউ করছি ক্লাসটা, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 41। তো টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট ইন্টারভিউ যাদের লক্ষ্য 2022-এর, এবং যদি 2022-এর যে ইন্টারভিউ আশা করছি খুব তাড়াতাড়ি সকলের জন্য ভালো নিউজ আসবে, যেহেতু আজকেও একটা ধর্ণামঞ্চ রয়েছে কলকাতাতে। অনেকেই গেছে, অনেকে কিন্তু যারা আগের দিনে গেছে এবং দূরের যারা রয়েছে তারা কিন্তু উপস্থিত হতে পারেনি। তো যাই হোক, কিছু একটা ভালো খবর আসবে এবং খুব তাড়াতাড়ি আমাদের 50,000 নোটিশের ভ্যাকেন্সির যে নোটিশ সেটা কিন্তু আসুক, এটাই কামনা করি। তো দেখো, ওদিকটা তো আছেই, কিন্তু তার সাথে সাথে সকলের ইন্টারভিউ প্রিপারেশন নেওয়াটা দরকার। কারণ ইন্টারভিউতে 10 নাম্বার, এটাই কিন্তু মেন ফোকাস এখন করা দরকার সকলেরই। তো যারা ভালোভাবে প্রিপারেশন নিতে চাইছো এবং প্রত্যেকটা ভিডিও যারা আমার চ্যানেলে দেখতে চাইছো, অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটি অন করো, যাতে করে এই ধরনের ক্লাসগুলো পেয়ে থাকো। মোর দেন 50+ ক্লাস হয়ে গেছে অলরেডি ভাইবা এবং ডেমো নিয়ে। তো অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে 1 নম্বর থেকে ক্লাসগুলো দেখা শুরু করো। প্রত্যেকটি ক্লাস কিন্তু 2017 যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে করা প্রশ্ন, এবং তার অনুকরণে কিছু প্রশ্ন রয়েছে, এবং ইম্পর্টেন্ট টপিক ওয়াইজও কিন্তু প্রশ্ন রয়েছে। তো একদম ডেডিকেটেড ক্লাস, প্রত্যেকটা ক্লাস রয়েছে, তাই প্রথম দিকে ক্লাসগুলো দেখো। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই দেখার সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ক্লাস নাম্বার হচ্ছে 41। তো দেখো, অনেকটা কিন্তু ভালো ভালো প্রশ্ন রয়েছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই পড়ে, তার জন্য এগুলো কিন্তু আজকে নিয়ে এসেছি। ওকে, তো ক্লাসটা মন দিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। দেখো, এই প্রশ্নটা করা হয়েছিল যে বাংলায় দন্তন্য এবং মূর্ধন্য, তখন যেমন কি আর কি ইত্যাদি প্রভৃতি, নয় নয়, দন্তন্য অন্তষ্ট, দন্তন্য আর হস্যই, এই ধরনের প্রশ্নগুলো পড়ে এবং করেছে বেশিরভাগ করে যারা বাংলা অনার্স, অবশ্যই তাদের জন্য তো ইম্পর্টেন্ট বটে, আর বাকি আদার্সদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একজন প্রাথমিক শিক্ষক হিসেবে এগুলো জানা খুবই দরকার। তো কী বলছে, বাংলায় দন্তন্য এবং মূর্ধন্য এর মধ্যে পার্থক্য কী না, কী বলবে, বাংলায় দন্তন্য এবং মূর্ধন্য তে উচ্চারণগত তেমন কোনো পার্থক্য নেই। আমরা জানি কি, যদি বলি পরিমাণ আর ধরো বলতে পারি বিদ্যমান, এই দুটোর মধ্যে পার্থক্য। দন্তন্য উচ্চারণে কী আসছে, মূর্ধন্য দন্তন্য, কী পার্থক্য? তবে এদের মধ্যে একটি সুন্দর পার্থক্য বিদ্যমান। কী বিদ্যমান? আর সেটি হলো এদের ব্যবহারগত দিক, অর্থাৎ কোথায় মূর্ধন্য ব্যবহার করব এবং কোথায় দন্তন্য ব্যবহার করব, এটার পার্থক্য রয়েছে। কী বলছি না, সাধারণত বাংলা ভাষায় দেশি শব্দ কোন বা খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ বা বিদেশি শব্দ, মূর্ধন্য এর কোনো ব্যবহার নেই। অর্থাৎ সাধারণত বাংলা ভাষায় যেগুলো দেশি শব্দ বা খাঁটি বাংলা, তদ্ভব বিদেশি, এগুলোতে কিন্তু মূর্ধন্যের ব্যবহার নেই। তবে যে সকল শব্দ তৎসম শব্দ, কি বলবে, তৎসম শব্দ হতে বাংলায় এসেছে, সেগুলো হুবহু অবিকৃত হিসেবে এখনও ব্যবহৃত হয়ে আসছে। ওই সকল শব্দের, অর্থাৎ যে তৎসম বললাম, সেখানে দন্তন্য সর্বদা মূর্ধন্য হয়ে যায়। যেমন কি হরিণ, এখানে দন্তন্য না হয়ে মূর্ধন্য হয়েছে। ব্রাহ্মণ, দন্তন্য না হয়ে মূর্ধন্য হয়েছে। শাসন, দন্তন্য না হয়ে মূর্ধন্য হয়েছে। তো এগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো মূর্ধন্য ব্যবহার। অপরদিকে মূর্ধন্য ক্ষেত্রবিশেষে ট বর্গীয় ধ্বনি, যেমন ট, ড, ঢ, এ ধ হবে। ওকে, ধ এর পূর্বে যুক্তাক্ষর হিসেবে বসে, যেমন কণ্টক মূর্ধন্য বসছে, কণ্ঠ, ক মূর্ধন্য ঠ হয়েছে, এসবগুলো বসে। এসব ক্ষেত্রে মূর্ধন্য হচ্ছে দন্তমূলীয় দন্তন্য ধ্বনির মূর্ধন্য সহধ্বনি এবং উচ্চারণগত দিক দিয়ে মূর্ধন্যকৃত। এটা কিন্তু মনে রাখবে। দন্তন্য তবর্গীয় ধ্বনি ত, থ, দ, ধ এর পূর্বে যুক্তাক্ষর হিসেবে বসে, যেমন দন্ত হলো, যেমন যদি ত, থ, দ, ধ থাকে, তাহলে তারপর কি থাকবে, যেমন দন্ত, দ আছে, তারপর কি দন্তনিত বসছে। পন্থা, প দন্তনিত আকার প আছে। অন্ত, অদন্তনিত আছে। বন্ধ, ব দন্তনি ধ আছে। দ্বন্দ্ব, দ দন্তনি ধ আছে। তো এই যে দন্তন্য যদি থাকে, অর্থাৎ দন্তন্য সেখানেই বসবে যার ওই বর্গীয়, অর্থাৎ দন্তন্য বর্গীয় যে সমস্ত ধ্বনির সাথে যদি যুক্তাক্ষর থাকে, তাহলে কিন্তু দন্তন্য বসে। তো আই হোপ বোঝাতে পারলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো, প্রভৃতি এবং ইত্যাদি, এই দুটির মধ্যে পার্থক্য, এগুলো সবই কিন্তু 2017-তে করা প্রশ্ন। ওকে,
তো কী বলবে না ইত্যাদি ব্যবহৃত হয়, ইত্যাদি ব্যবহৃত হয় মানবেতর প্রাণী, অর্থাৎ মানবতর প্রাণী ও জলবস্তু উদাহরণের পর। যেমন বলি, যেমন বেলি, জবা, গোলাপ ইত্যাদি, অথবা কলম, খাতা, পেন্সিল ইত্যাদি ব্যবহৃত হয় এক বিশ্বস্তভাবে। এটা কিন্তু এটা আমার টাইপিং করতে করতে এটা এসে গেছে হয়তো। নেক্সট দেখো তারপর প্রভৃতি। প্রভৃতি কোথায় ব্যবহৃত হয় না প্রভৃতি শব্দটি হচ্ছে শব্দ, সাহিত্য বা ব্যাকরণ শাস্ত্রের উদাহরণের পর। যেমন বাক্য, সন্ধি, সমাস, কারক তার সাথে কী ব্যবহৃত করছে প্রভৃতি। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু লাইনগুলো কী যে হয়ে গেছে এগুলো টাইপিং করতে করতে, যাই হোক। নেক্সট দেখো তারপরে কি এবং কি, এটা একবার করিয়েছি কিন্তু তাও একবার করছি। যেমন দেখো কি এবং কি এই দুটি প্রশ্নবোধক অব্যয় মূলত সংক্ষিপ্ত অর্থে কি এবং ব্যাপক অর্থে কী ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা আগেও জেনেছি এটা নিয়ে কি না, যদি কি দিয়ে প্রশ্ন করলে সঠিক উত্তরটা হয় কি হ্যাঁ কিংবা না বোধক, এবং কয় দীর্ঘ কি যদি করা হয় তাহলে কি সেটা ব্যাখ্যাগত হয়। যেমন কি এর ব্যবহার কি না যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না শব্দের মাধ্যমেও কিংবা কেবল অঙ্গভঙ্গির তীর এক হয়, সেই সমস্ত ক্ষেত্রে বলছে কি না সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় কি বাক্যের ক্ষেত্রে না কি লিখতে হয়, অথবা হ্যাঁ অথবা না এর মাধ্যমে দেখা যায় যে সেসব প্রশ্ন করতে কী ব্যবহার করা হয়। যেমন প্রশ্ন করছে যেমন তুমি কি ভাত খেয়েছো, উত্তর কি হ্যাঁ বা না বলবে, তাহলে এক্ষেত্রে কোন কী ব্যবহৃত হবে না কয় হস্যই কি। আবার কয় দীর্ঘ কী এর ব্যবহার কি না যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে কিংবা অঙ্গভঙ্গির মাধ্যমে সন্তোষজনকভাবে দেওয়া সম্ভব নয় সে সকল প্রশ্নবোধক বাক্যে কয় দীর্ঘই কী ব্যবহৃত হয়। যেমন কি অর্থাৎ কি বলছে না প্রশ্নবোধক বাক্যের উত্তর যদি বিবরণ দ্বারা হয় অর্থাৎ ব্যাখ্যাগত, তাহলে এমন বাক্যে কয় দীর্ঘই কী ব্যবহার বিশদ করতে হয়। যেমন এক বিশ্বস্ত দেখো এখানে কী রয়েছে, এগুলো বারবার আমার টাইপিং হয়ে গেছে এটা ওই ইয়ে করার জন্য আর কি, মানে সাবস্ক্রাইব লেখার জন্য আর কি। যেমন প্রশ্ন করা হচ্ছে তোমার নাম কি, উত্তর কী হবে তুমি বলবে কি হ্যাঁ বা না, তখন বলবে আমার নাম মিনা বা অজয় বা যে কোনো একটা নাম বললে সৌরভ। তো এখানে এই ধরনের কয় দীর্ঘই কী ব্যবহৃত হয়। এছাড়াও কী রয়েছে দেখো, এছাড়াও বলছে বিস্ময়সূচক বাক্য, হর্ষ, বিষাদ, ক্রিয়া বিশেষণ, বিশেষণ ও বিশেষণের বিশেষণের ক্ষেত্রেও বাক্যে কয় দীর্ঘই কী এর ব্যবহৃত হয়। নেক্সট একটা দেখো সিচুয়েশন বেস প্রশ্ন, যে ছাত্রছাত্রী যদি ভুল উত্তর দেয় তাহলে আপনি কি করবেন একজন শিক্ষক হিসেবে। তখন কি বলবে না কোথায় এবং কেন ভুল হচ্ছে তা ব্যাখ্যা করে বুঝিয়ে বলে দিতে হবে। অর্থাৎ যদি ভুলটা হয় তাহলে তাদেরকে বকা না দিয়ে, তাদেরকে কোনো শাস্তি না দিয়ে, তাদের কোথায় ভুল হচ্ছে সেই ভুলটা তাদের কারণটা জেনে এবং সেটা সঠিকভাবে শুধরে দেওয়া এবং ব্যাখ্যা করে বলে দেওয়া, এটাই হচ্ছে একজন আদর্শ শিক্ষক বা শিক্ষিকার কাজ বা দায়িত্ব। নেক্সট তারপর দেখো নয় আর নয়, অর্থাৎ দন্তন হস্যই নয় এবং দন্তন অন্তষ্ট নয়, এ দুটির মধ্যে পার্থক্য কী না যাই ও যায়, যেমন এই পার্থক্য রয়েছে ঠিক নয় ও নয়ের মধ্যে পার্থক্যটা অনেকখানি তাই। কেমন কি যেমন নয় দন্তন হস্যই এখানে উত্তম পুরুষে যেমন আমি আমরা ব্যবহৃত হয়। যেমন ভালো মানুষ নয় এখানে দন্তন, অর্থাৎ নিজস্বতা যেখানে বোঝাবে আমার আমি আমরা, এখানে কি দন্তন হস্যই বোঝে। কি বলছে ভালো মানুষ নয় রে মোরা ভালো মানুষ নয়, এখানে নয় ব্যবহৃত হয়েছে। আবার অন্য কোনো বিশেষ্য পদ নামযুক্ত বা নামহীন বা অনুপস্থিত বা উদ্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, এসব ক্ষেত্রে কি যেমন চাকরি প্রস্তুতি এক বিশেষরে কী বলেছে না অর্থাৎ নাম পুরুষের নয় ব্যবহার করা হয়। যেমন নয় নয় এ মধুর খেলা, অর্থাৎ এক্ষেত্রে কী ব্যবহৃত হচ্ছে এখানে দন্তন্য অন্তষ্ট ব্যবহৃত হচ্ছে। নেক্সট দেখো 6 নম্বর, কীভাবে শ্রেণীকক্ষের নিয়ম শৃঙ্খলায় ধরে রাখবে হবে, ঠিক আছে ধরে রাখবে। কীভাবে ধরে রাখা যায় শ্রেণীকক্ষের নিয়ম শৃঙ্খলাটা না তুমি যখন একজন শিক্ষক বা শিক্ষিকা হবে এবং বিদ্যালয়ে একটা শ্রেণীকক্ষের মধ্যে যখন তুমি নিয়ম শৃঙ্খলা ধরে রাখবে কীভাবে না ছাত্রদের বা শিক্ষার্থীদের কি চাহিদা এবং আগ্রহ অনুযায়ী একটি কার্যধারা বা প্রোগ্রামের মাধ্যমে তাদের কি আগ্রহটা নিয়ম শৃঙ্খলাটা ধরে রাখার চেষ্টা করা যায়, এবং এভাবেই কিন্তু তোমাকে বোঝাতে হবে এবং শেখাতে হবে শিক্ষার্থীকে। নেক্সট দেখো 7 নম্বর, পরীক্ষার হলে টুকলি করা, অর্থাৎ দেখবে অনেক সময় ওর দেখে লিখছে কিংবা কোনো কাগজে ছোট লিখে গেছে সেটা দেখছে এবং লিখছে, তো সেক্ষেত্রে তুমি কী করবে
না এই কুস্বভাব বন্ধ করতে কি করবে, না ছাত্রদের নীতি শিক্ষা দেওয়ার মাধ্যমে বন্ধ করবো। অর্থাৎ বিভিন্ন মনীষীদের গল্প, কিছু নীতিকথা যে না এগুলো করা উচিত নয়, এগুলো করতে করতে গেলে কি ভবিষ্যতে তোমার এই অভ্যাসটা থেকে যাবে, যার ফলে কি তোমার এই অভ্যাসটা থাকার ফলে কি তুমি সেভাবে কিন্তু প্রস্তুতি নিতে পারবে না। সেরকম কিছু পরীক্ষা থাকবে যেখানে তোমার এগুলো হয়তো পারবে না দেখতে, তাহলে তোমার পড়ার প্রতি একটা ব্যাঘাত সৃষ্টি হবে, তোমার পড়াশোনা ভালো হবে না। এভাবে বিভিন্ন নীতি শিক্ষা দিয়ে শিশু শিক্ষার্থীদের থেকে শুরু করে সমস্ত শিক্ষার্থীদেরকে এভাবে টুকলি করা থেকে বন্ধ করা যায়। নেক্সট দেখো তারপরে 8 নম্বর প্রশ্ন কি বলছে, না লেখাপড়ায় অনগ্রসর ছাত্রদের পাকা করতে অর্থাৎ ভালোভাবে শেখাতে আপনি কোন ব্যবস্থা গ্রহণ করবেন, না গ্রুপ ডিসকাশন এবং বিভিন্ন বিষয়ের বিকল্প সভা করা। মানে কি, যে কোনো শিশু শিক্ষার্থী যদি পড়াশোনায় অনগ্রসর বা পিছিয়ে রয়েছে, তাহলে কি করবে, একসাথে সকলকে যদি গ্রুপ ডিসকাশন করতে দেওয়া হয় তাহলে কি শিশু শিক্ষার্থীরা একে অপরে দলগতভাবে শেখার চেষ্টা করবে এবং তাদের কি আস্তে আস্তে তাদের কি শেখার প্রতি একটা আগ্রহটা বাড়বে এবং তারা তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ করতে পারবে বা শিখতে পারবে। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার। না কি বলবে, না একজন ভালো শিক্ষক অবশ্যই পড়ানোর দক্ষতা থাকা দরকার, সঠিক পরিচালনা করা দরকার এবং গাইড করা, কিভাবে তাদেরকে গাইড করবে, পরিচালনা করবে, কিভাবে পড়াবে, কিভাবে শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখবে, কতটুকু বা কোন কোন পদ্ধতির মাধ্যমে তুমি পাঠদান করালে তাদের বোধগম্য হবে, এটা হচ্ছে তোমার একটা মূল কাজ বা মূল দায়িত্ব এবং এটা একজন ভালো শিক্ষক বা শিক্ষিকার যোগ্যতা এবং দক্ষতাকে পরিচয় দেয়। ওকে, তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, নতুন আছো ভিডিওতে নতুন দেখছো, তারা অবশ্যই প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটি অন করো আর বলবো ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো যাতে সকলেই ক্লাসগুলো পেয়ে থাকে। ওকে, দেখো এটা একটা প্রশ্ন করেছিল যে প্রাচীন ভারতের বলো তো দুটি শিক্ষাকেন্দ্রের নাম। আর কী বলবে, নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তক্ষশিলা, এই দুটি হচ্ছে প্রাচীন ভারতের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। ওকে, নেক্সট 11 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ড কী। তো নামটা শুনে কিন্তু একটু আলাদাভাবে লাগতে পারে, কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ এবং সাক্ষরতা বৃদ্ধি। এটা কিন্তু মনে রাখবে যে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষার সাথে যুক্ত, প্রথমেই বলবে কিন্তু প্রাথমিক শিক্ষায়, এবং প্রাথমিক শিক্ষার কি সম্প্রসারণ ও সাক্ষরতা বৃদ্ধি করার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড দরকার। নেক্সট 12 নম্বর প্রশ্ন, আমরা অনেকেই প্যাডাগজি বা সাইকোলজিতে পড়েছি, চাইল্ড সাইকোলজিতে, যে জীবনের কোন স্তরকে ঝড়ঝঞ্ঝার কাল বলে। তো জীবনের কোন স্তরকে, না কৈশোর, বাল্যকাল রয়েছে, শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল রয়েছে। তো এইসবের মধ্যে কৈশোরকালকে বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল। আচ্ছা কেন বলা হয় সেটা তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, যে কৈশোরকালকে কেন বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল, এটা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি। ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি, না মৌলানা আবুল কালাম আজাদ, ইনি হচ্ছেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, এটাও কিন্তু প্রশ্ন করেছে। নেক্সট দেখো 14 নম্বর, কখন বলছে মাইক্রো টিচিং অধিকতর ফলদায়ক হোক। অর্থাৎ মাইক্রো ম্যাক্রো টিচিং নিয়ে আমি পার্থক্য এবং সম্পূর্ণ ক্লাস দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেটা পেয়ে যাবে যে মাইক্রো টিচিং কী, ম্যাক্রো টিচিং কী, লেসন প্ল্যান কী জিনিস, একদম ডেডিকেটেড একটা ক্লাস রয়েছে। তো বলছে কখন মাইক্রো টিচিং অধিকতর ফলদায়ক হয়, না কী বলবে এটা, না এটা বলবে কি, না যে শিক্ষণ প্রশিক্ষণ চলাকালীন বলছে মাইক্রো টিচিংটা বেশি গুরুত্বপূর্ণ বা ফলদায়ক। কারণ কি, আমরা যখন শ্রেণীকক্ষে যখন আমরা ডিএলএডে ট্রেনিং করি তখন কি যে আমরা একটা লেসন প্ল্যান তৈরি করি এবং লেসন প্ল্যানটা কম সময়ের মধ্যে অর্থাৎ 5 থেকে 6 মিনিটের মধ্যে সম্পূর্ণ করি। ঠিক তো, এই 5 থেকে 6 মিনিটের মধ্যে সম্পূর্ণ করা এবং যেখানে কি যারা ট্রেনিং করছে অর্থাৎ যারাই শিক্ষক তারাই কিন্তু শিক্ষার্থী হিসেবে হয় এবং তাড়াতাড়ি এখানে ফিডব্যাক পাওয়া যায়। তো এটা হচ্ছে একটা শিক্ষণ প্রশিক্ষণ চলাকালীন এটা একটা ভালো দিক, সেটা হচ্ছে কি মাইক্রো টিচিংটা করানো হয়। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, যে বাংলা কিভাবে পড়াবেন। তো বাংলা পড়ানোর জন্য প্রথম কি দরকার, শিশু শিক্ষার্থী প্রথমে অক্ষর পরিচয়, অক্ষর বর্ণ, মাত্রা, শব্দ, বাক্য ইত্যাদি কাকে বলে বিশদে বলে বাংলা শেখাবো এবং এগুলোর গঠন কি, কোনটা কিভাবে আমরা বর্ণ লিখবো, জানবো, পড়বো কিভাবে, তারপরে শব্দ কিভাবে কোন বর্ণগুলো মিশে শব্দ তৈরি হবে, বা শুধু কি বর্ণ যোগ করলে কি শব্দ হয়, না একটা অর্থ থাকা চাই, বাক্য কিভাবে অনেকগুলো শব্দ দিয়ে বাক্য তৈরি হয় এবং বাক্যের অর্থ বোঝা যায়, সেটাই তাহলে বাক্য হবে। এইভাবে কিন্তু বাংলা শিক্ষাদান দেওয়া শিশু শিক্ষার্থীদের ভালো।
তো এটাই ছিল আজকে মোট 15টা প্রশ্ন ছিল, 41 নাম্বার ক্লাস। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। শরীরটা যদিও ঠিক নেই, কিন্তু আমি ক্লাস তোমাদের করেই যাব। আর যারা টেলিগ্রামে যুক্ত না এখনও পর্যন্ত, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং এই যে ভিডিওগুলো করাচ্ছি তার প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো। সেখানে তোমরা প্রথমে ভিডিওগুলো 1 থেকে দেখা শুরু করো, তারপর কিন্তু টেলিগ্রামে গিয়ে পিডিএফগুলো কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পেয়ে যাবে। ওগুলো কিন্তু পরে খাতায় নোট করে পড়বে। তো প্রথমে বলবো, আগে ভিডিওটা 2-3 বার করে দেখো। পিডিএফের পিছনে কেউ ছোটো না, বোঝার চেষ্টা করো কী বিষয়ে পড়ানো হচ্ছে, কেমনভাবে পড়ানো হচ্ছে, কীভাবে বলবে, এই সমস্ত কিছু দক্ষতা প্রথমে থাকা দরকার। তাই মন দিয়ে ভিডিওগুলো দেখো, শোনো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল নোটিফিকেশানটি কিন্তু অন করতে কেউ ভুলো না, কারণ এই ধরনের ক্লাসগুলো তোমরা নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। ওকে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কিসের ক্লাস চাইছো, কী অসুবিধা হচ্ছে। কারণ পড়াটার সাথে সাথে যেমন আন্দোলনে এসব দরকার, তার সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও জরুরি। কারণ একটা ইন্টারভিউতে 10-এ 10 পাওয়া মানে যাতা ব্যাপার নয়। তো আমি টার্গেট করেছি 10-এ 10ই টার্গেট করছি, যে কোনোভাবে কিন্তু 10-এর মধ্যে অন্তত 9 পর্যন্ত সবথেকে লোয়েস্ট যেমন থাকে, সেই হিসাবে প্রিপারেশন সকলে নাও। কারণ কাট অফের ব্যাপারে এসবে বলা মুশকিল, কারণ সবই নির্ভর করছে কিন্তু ভ্যাকেন্সি। আর যেহেতু সকলের দাবি 50কে ভ্যাকেন্সি এবং এর জন্য জোরদার আন্দোলন চলছে, নতুবা কিন্তু সরকার যখন তখন কিন্তু ভ্যাকেন্সি আপডেট দিয়ে দিতে পারে বা নোটিফিকেশান দিয়ে দিতে পারে। তাই ভ্যাকেন্সি নিয়ে সমস্যা, তো ভ্যাকেন্সির জন্য পথে নামতেই হবে, এটা দরকার। এবং সাথে সাথে কিন্তু ইন্টারভিউর জন্য পড়াশোনাটাও জরুরি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশান অন করে ক্লাসগুলো দেখো। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।